হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন অনিশ্চয়তার খবরে সোমবার ইউরোপের শেয়ার বাজারে লেনদেন শুরু হয় স্পষ্ট পতনের মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই জলপথ দ্রুত স্বাভাবিক হবে এমন প্রত্যাশা মুহূর্তেই ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটক ও জব্দ করেছে। একই সময়ে ইরান ঘোষণা দিয়েছে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে। এই দুই বার্তা একসঙ্গে আসার পরিস্থিতিতে দ্রুত সমাধান হবে বলে যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা একবারেই নষ্ট হয়ে গেছে। খবরের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 5% বেড়ে ব্যারেল প্রতি $95.29 পৌঁছায়। এর আগে শুক্রবার ইরান বলেছিল যুদ্ধবিরতির বাকি সময় প্রণালীটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খোলা থাকবে। সেই ঘোষণায় তেলের দাম কিছুটা কমেছিল, যা এখন উল্টো দিকে ঘুরে গেছে। সোমবার সকালে যুক্তরাজ্যের লন্ডন স্টক এক্সচেঞ্জ ভিত্তিক সূচক FTSE 100 কমে 0.6% নেমে আসে। জার্মানির DAX পড়ে 1.6%, আর ফ্রান্সের CAC 40 সূচক কমে 1.3% দাঁড়ায়। বিনিয়োগ বিশ্লেষকরা বলছেন জ্বালানি পরিবহন সহ আন্তর্জাতিক বাণিজ্য দ্রুত স্বাভাবিক হবে এমন যে আশা তৈরি হয়েছিল সাম্প্রতিক ঘটনা প্রবাহে তা কার্যত নষ্ট হয়ে গেছে।